বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলি। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, ইয়েস, অ্যাকশন স্পিড সব লাগে। আরে বাহ, হাই হাই, আরেকটা শাকিব খান। গল্পে একটা ভাই এটা কি ছিল? আমার পুরো শরীর কাঁপতেছে। ফাইনালি বহু অপেক্ষার পর চলে এসেছে তুফান সিনেমার অফিসিয়াল ট্রেলার দেখার পর রীতিমতো আমার পুরাটা শরীর ভাই ঘামতেছে, এমনকি কাঁপতেছে। কেন ঘামতেছে, কেন কাঁপতেছে, আগে ট্রেলারটা আপনাদেরকে নিয়ে দেখি, তারপর ভাই বাকি কথা বলবো। এই ট্রেলার যদি আপনাদেরকে সাথে নিয়ে না দেখি ভাই, তাহলে আমার মনে হয় অন্যায় হয়ে যাবে। আপনাদেরকে সাথে নিয়ে দেখব, চলেন ট্রেলারটা আপনাদেরকে সাথে নিয়ে দেখি, তারপর এই ট্রেলারের উপরে বাকি বিষয়বস্তু নিয়ে কথা বলবো। সো এদিক সেদিক না তাকিয়ে একটি লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি দেখতে থাকুন। রীতিমতো কাঁপতেছি ভিউয়ার্স, আবার দেখার পর না জানি আবার কি হয়। শুরুতে একবার দেখে নিছি ভাই কম্পিউটারে বড় স্ক্রিনে অনেক বেশি সাউন্ড দিয়ে। আচ্ছা আপনাদেরকে সাথে নিয়ে দেখি। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। পুরাটা শরীর আমার রীতিমতো কাঁপতেছে, পুরা গায়ের লোম আমার দাঁড়ায় গেছে ভিউয়ার্স, পুরা শরীরে গুজবাম হচ্ছে। টিজার যখন যেদিন দেখেছিলাম সেদিন এর চাইতে একটু কম হয়েছিল, বাট আজকের থেকেও কোনো অংশে কম ছিল না, কিন্তু আজকেও যা হয়েছে ভাই কম হয় নাই, বরঞ্চ আজকে ফিলিংসটা অনেক অনেক বেশি। একটি সিনেমার জন্য ট্রেলার কতটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই এই ট্রেলার আসার পর অনেক সাকিবিয়ান বুঝে গেছেন, যারা আমাদের কথার বিপক্ষে কথা বলেছিলেন, মানে আমরা যারা ট্রেলার চাচ্ছিলাম, যারা বলতেছিলেন ভাই ট্রেলারের দরকার নাই, তারা নিশ্চয়ই এখন আফসোস করতেছেন যে ভাই এই ট্রেলার না দেখলে আসলেই মানে আমাদের লস হয়ে যেত। এবার আসেন ট্রেলার নিয়ে কথা বলি। ট্রেলার নিয়ে কথা বলার মতো যোগ্যতা আমার নাই, গল্প কোন প্যাটার্নে যাচ্ছে সেটাও বলবো না, জাস্ট কিছু কিছু বিষয়বস্তু আমি এখানে ক্লিয়ার করি। শাকিব খান একটি ডায়লগ দিয়েছেন, আমি পুষ মানি না, আমি পুষ মানাই, মানে পুষ নাকি পোষ, যাই হোক আমি গ্রামে থাকি, ভাষাটা হয়তো বা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আমি পোষ মানাই না, আমি পোষ মানি না, পোষ মানাই, মানে আমি কারো কাছে ধরা দেই না, কিন্তু সবাইকে আমি ধরি, এ হচ্ছে সারমর্ম। তো এই ডায়লগটা সুপারব লেগেছে। এছাড়া মিশা সওদাগর শুরুতে একটা ডায়লগ দিয়েছিলেন, এ ডিস্ট্রিক্ট লেভেলে কিছু একটা করতে এসেছে, এই টাইপের একটা ডায়লগ ছিল। পরে শাকিব খান আরেক পর্যায়ে বলেছে ও জানতো না আমি পুরো দেশ নিয়ে খেলতে এসেছি, ডিস্ট্রিক্ট লেভেল না। জোশ লেগেছে। এছাড়া ছোটোবেলা থেকেই এই তুফান দুরন্ত এক তুফান ছিল, গলা কেটে জবাই করে কাকে যেন ফিনিশ করেছে। কি হতে যাচ্ছে এবং কি হবে আর বেশি কিছু বলার নাই, আর মাত্র একদিনের অপেক্ষা। আজকে শনিবার, সোমবার মানে আগামীকালকে রবিবার, এরপর সোমবার, আর মাত্র একদিনের অপেক্ষা। সো সাকিবিয়ানরা এই ট্রেলারকে আমি 10-এর মধ্যে 100 দিতে চাচ্ছি। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে রায়হান রাফি ভাই যা করেছেন তাকে বুকে নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় দেখতেছি না। রায়হান রাফি ভাই বুকে আসেন, আপনি আজকে যা করেছেন আপনাকে বুকে নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। আনবিলিভেবল ওয়ার্ক, মাত্র 42 দিনে আপনি এই কাজ করেছেন, আনবিলিভেবল একটা ব্যাপার, ভাবা যায় না। মাত্র 42 দিনে আপনি এই কাজটি করেছেন। মাসের পরে মাস সময় পেয়েও অনেকে এত ভালো কাজ করতে পারে না। অল্প দিনে আপনি সিনেমাটার শুটিং শেষ করেছেন, এডিটিং করেছেন, কালার কারেকশন করেছেন, একটি টিজার দিয়েছেন, গান দিয়েছেন কয়েকটা, আজকে ট্রেলার দিয়েছেন। এরপর দুষ্টু কোকিল আসলে তো সাকিবিয়ানরা আরও নাচানাচি করবে। দুষ্টু কোকিল যেভাবে শুনলাম
ওয়াও, এটার একটা ডান্স নাম্বার হতে যাচ্ছে এবং এখানেও যথারীতি মিমি চক্রবর্তী দুর্দান্ত কিছু করতে চলেছে। লাগে উড়াধুরা গানে যেমন মিমি চক্রবর্তী দুর্দান্ত ছিল, ঠিক এখানেও দুর্দান্তই হবে। পাশাপাশি আরেকটি চরিত্র নিয়ে কথা না বললেই নয়, আরেকজন শাকিব খানকে এখানে দেখতে পাচ্ছি, ইয়াং শাকিব খান। একজন তো লম্বা চুল বড় দাড়ি আছে, আরেকজন যাকে দেখেছি তার ছোট চুল ছোট দাড়ি, তার মানে ডবল শাকিব খানকে এখানে দেখতে পাবো। নিঃসন্দেহে এটা বলা যায়, নিঃসন্দেহে বলতে পারি ডবল শাকিব খানকে দেখতে পাবো। বাট আমার একটা প্রশ্ন রয়ে গেছে, এখানে দুজন নায়িকাকে আমরা ইয়াং বয়সের দেখেছি, দুজন নায়িকাকে আমরা ইয়াং বয়সের দেখেছি। ওই বড় যে তুফান আছে তার সাথে মিমি চক্রবর্তীকে ইয়াং হিসেবে দেখেছি, আবার নাবিলা ছোট শাকিব খানের সাথে তাকেও ইয়াং বয়সের হিসেবে দেখেছি। এখন কে বাবা কে ছেলে নাকি ভাই ভাই, এই সব কিছু জানতে হলে আমাদেরকে অবশ্যই তুফান সিনেমা হলে দেখতে হবে। দুই শাকিব খান কি ভাই ভাই নাকি বাবা ছেলে, একটা কিন্তু কিন্তু থেকে যায় যমজ চরিত্রগুলোতে, ডবল পার্টের চরিত্রগুলোতে। এখন দুই জায়গা থেকেই দুর্দান্ত লেগেছে। এবং আরেকটা বিষয় আমি ওনার একটি ভিডিওতে আলোচনা করব, এখানে যেহেতু ভিডিওটা লম্বা হয়ে গেছে সো এখানে আর এই বিষয় নিয়ে বেশি আলোচনা করব না। ভিউয়ার্স, দুর্দান্ত ওয়ার্ক, দুর্দান্ত ক্যামেরার কাজ, দুর্দান্ত লোকেশন, সব কিছুই এভরিথিং ওয়াজ ফাইন। এক কথায় তামিল তেলুগু বা বলিউড লেভেলের কোনো সিনেমা ট্রেলার দেখেছি আমার বাংলা সিনেমায়। দুর্দান্ত কাজ, দুর্দান্ত কাজ। রায়হান রাফি ভাই, গ্রেট ওয়ার্ক, গ্রেট ওয়ার্ক। সো ভিউয়ার্স, এই ভিডিও কিংবা এই ট্রেলার নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।